আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন আছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর আজকে যাব হচ্ছে আমরা বিশ্ববিখ্যাত চুয়েটে। তো চুয়েট ব্লগ, চলেন শুরু করা যাক। এটা হচ্ছে চুয়েটের গেট। এখন আমি চুয়েটের গেটের সামনে চলে আসছি। মোটামুটি ক্লিন একটা ভিউ। আর গেট থেকে এখন প্রবেশ করলেই এখানে হয়তো কাজ চলছে, কিছু লোক এখান থেকে বের হচ্ছেন। গেট থেকে ঢুকে আপনি প্রথমে বাম দিকে শহীদ মিনার, ইউনিক স্টাইল, আর ডান দিকে একটা পুকুর। পুকুরটা শুকনা, পাশে কনস্ট্রাকশন চলতেছে পিছনে, ওই যে দেখা যাচ্ছে হয়তো। মোটামুটি একটা ক্লিন ভিউ এখান থেকে পাওয়া যায়। এরপর সোজা চলে গিয়ে বামে তাদের মেডিকেল সেন্টার। আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে, মেডিকেল সেন্টারটা খুবই কোয়ালিটিফুল মেডিকেল সেন্টার। মোটামুটি একটা প্রাইভেট হসপিটালের মতো। আই গেস আমার মনে হয় আমি এখন পর্যন্ত যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার দেখছি, এর মধ্যে এটা এটা বেস্ট, ওয়ান অফ দ্য না, এটা বেস্ট। অর্গানাইজ, সুন্দর চেয়ার সারি সারি করা আছে। এরপরে সামনেই বাম দিকে একটা রাস্তা চলে গেছে, ওটা হয়তো স্টুডেন্টদের আসা যাওয়ার চোরাই পথ। এবং তার একটু সামনেই হচ্ছে টিএসসিসির মতো, মানে এটাও একটা বসার জায়গা, আড্ডা মারার জায়গা। ও ওটা মনে হয় তাদের হচ্ছে ছাত্র সংসদ ভবন, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি যেটা মানে শুনছি বা হচ্ছে কথা বললাম, ছাত্র সংসদের মতো কিছু একটা হবে। বাট এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চুয়েটে। রিসেন্টলি হয়তো তারা গ্যাজেটের মাধ্যমে নিষিদ্ধ করছে, গ্যাজেট অথবা বিজ্ঞপ্তি। আর এটা হচ্ছে তাদের টিএসসি চত্বর। সো তাদেরও একটা টিএসসি আছে। আর ঢাকা ইউনিভার্সিটির টিএসসির মতো এখানে মূর্তি বানানো আছে একটা। আর ডান দিক দিকে রাস্তা চলে গিয়েছে, ওইদিকে হচ্ছে ওনাদের হচ্ছে কী বলে অডিটোরিয়াম। আর এখানে যে একটা হচ্ছে বাস্কেটবল মাঠ আছে, ক্লিন একটা সুন্দর ভিউ এখানে পাওয়া যায়। মোটামুটি এনজয়িং দ্য ভাইব, ফ্রেশ ফ্রেশ ভাইব। সকাল 8টা বাজে, এই জন্য আরও একটু ফ্রেশ লাগতেছে। আর এটা হচ্ছে তাদের হয়তো মুক্ত মঞ্চ, এখানে তারা আন্দোলন করতেছিল। আন্দোলনের কিছু লেখা একটু আগে আপনারা দেখতে পাইছেন, ওই যে চাকরিতে 56% কোটা তারা মানবে না। আর এর সামনে এই হচ্ছে তাদের টিএসসি রাজশাহী ইউনিভার্সিটিতে। তো এই টিএসসির ভিতরে তাদের আবার ক্যান্টিনও আছে। সো চলেন টিএসসির ভিতরে প্রবেশ করা যাক। টিএসসির ভিতরে এখন প্রবেশ করব, লেটস গো। চলে আসলাম টিএসসির ভিতর। কস্তুরী রেস্টুরেন্ট তাদের ক্যাফেটেরিয়ার নাম। আর এখানে হচ্ছে ওই যে একটা ব্যানার দেখা যাচ্ছে, ওই ব্যানারের ফাইনালে, এই ব্যানারের ফাইনালে অংশগ্রহণ করতে আমরা এখানে আসছি। সো ক্যান্টিনটা হচ্ছে ডান দিকে। সো এখন আমরা ক্যান্টিনে প্রবেশ করব। কস্তুরী রেস্টুরেন্ট লিজ দিয়ে রাখছে, বাট এখানে খুবই পশ ব্যাপার স্যাপার। কালারগুলো ভালো, মোটামুটি ভালো, পরিষ্কার, টেবিলের উপর টেবিল, লাইট দেওয়া, সুন্দর করে অর্গানাইজড। সবার মাথায় হাইজিন ম্যাটার মেনটেন করে ক্যাপ করা আছে। মানে মোটামুটি ভালো ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর অ্যাটলিস্ট। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইসব জিনিস নেই। কফি, ফাস্টফুড, দুপুরের খাবার, রাতের খাবার সব কিছু আছে। আর ইনি হচ্ছেন আমাদের বড় ভাই। আমরা এখানে ফাইনালে অংশগ্রহণ করতে আসছি। ভাই হচ্ছে স্লাইড বানাচ্ছেন, এই যে স্লাইড দেখা যাচ্ছে। আর ওটা হচ্ছে আমার ল্যাপটপ, এখানে আমারও কিছু স্লাইড বানানোর দরকার আছে, কারণ আমরা একসাথে কাজ করি, একসাথেই সামনে বাড়ি। সো এখন আমাদের অপেক্ষা করার পর আমাদের হচ্ছে হলে থাকবো আমরা। তো হল থেকে আমার ব্যাচমেট, আমার এক বন্ধুর বন্ধু যে ইউনিভার্সিটিতে পড়ে, তার রুমে আমরা গিয়ে থাকবো। সো এখন আমরা যাচ্ছি হলের দিকে। হলের নাম মেবি তারেক হুদা। সো দেখতে দেখতে চলে এলাম হলের 4তলায়। এটা হচ্ছে 4তলার বারান্দা। বারান্দা মানে নতুন নতুন করে তো সব কিছু একটু রং টং ভালো। এই হচ্ছে তাদের রুম, 4 জনের রুম, কেউই রুমে নাই। সো আই গেস ইট উড বি ফান। আমি আর বড় ভাই এই রুমে থাকবো। এটা হচ্ছে রুমের 360 ডিগ্রি ভিউ। আর এই ওই 4টা হল। এটার মানে আমরা যে হলে আছি তা শহীদ তারেক হুদা হল, এটার একদম অপোজিটে। এটা মোটামুটি রং টং করে, এটা বেশি নতুন লাগে। আর ওই সামনে ওটা হচ্ছে একটা ক্যান্টিন। ওই ক্যান্টিনে মোটামুটি খাওয়া পাওয়া যায়। এই যে ছাত্র রাজনীতি বন্ধ বলছিলাম, নিষিদ্ধ, সেটার নোটিশ দেওয়ালে দেওয়া আছে। সো চলেন ক্যান্টিনের দিকে যাই, ক্যান্টিনে কী আছে পাওয়া যায় দেখা যাক।
বাট এক্স্যাক্টলি আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা ক্যান্টিনে পাওয়া যায় নাই, সো আমরা হচ্ছে আরেকটা ক্যান্টিনে যাচ্ছি ভিতর দিয়ে। একটু আগে অপোজিট সাইডে যে হলটা দেখালাম, সো সেই হলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো যাওয়ার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা চোখে পড়েছে আমার সেটা হচ্ছে রিডিং রুম। রিডিং রুম না, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট সাইডে টেবিল টেনিস, এটা আমার টিভি রুম। প্রতিটা হল রুমে এরকম এটা পাশ দিয়ে হচ্ছে আপনার ক্যান্টিনটা এই হলের। তো এখানে আশা করি আমরা যা আশা করতেছি সেটা পাওয়া যাবে, বাট ক্যান্টিনটা একটু বাইরে, হলের ভিতর না। এই হল থেকে বাইরে বেরোলাম, এখানে একটা পুকুর, এটাও শুকনা, মানে কোনো পুকুরই পানি নেই। কি একটা অবস্থা বুঝলাম না, হাউ থিংস কুড বি দিস মাচ র্যান্ডম। সো চলে এসলাম আরেকটা ক্যান্টিনে। ক্যান্টিন থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা শেষ। এখন এই পুকুরটা দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের মোহাম্মদ শাহ হল থেকে তারেক হুদা হলে। এটা হচ্ছে তাদের নোটিশ বোর্ড 4 তলা ওঠার ক্ষেত্রে, মানে আমি যেই হলে আছি। এখানে অনেক ভালো ভালো জিনিস লেখা আছে। অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুতে, কাইন্ড, পড়তে পারলাম না, প্র্যাকটিস ইজ ফিলোসফি, আর একটা নোটিশ বোর্ড। এভাবে করতে করতে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে প্রেজেন্টেশন ডে, মানে একদিন চলে গেছে, আজকে আরেকটা সকাল প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। সো টিএসসিসি থেকে ডান দিকে আমি বলছিলাম, সো ওই ডান দিকে অডিটোরিয়ামে চলে আসছি। সো এই হচ্ছে মোটামুটি আয়োজন ফাইনালে। আর ওই হচ্ছে আমাদের টিমের ব্যানার, আমাদের টিমের নাম টিম নিশ্চিত আর ওয়াই, অ্যান্ড দিস ইজ মি। এখন চলে যাব অডিটোরিয়ামে। সো হিয়ার ইজ দ্য অডিটোরিয়াম, যেখানে আমাদের প্রেজেন্টেশনটা অনুষ্ঠিত হবে। তবে এটা পাইরেসি করে দেই, যেটা হচ্ছে রেজাল্টটা পাবলিশ করে দেই, সেটা হচ্ছে আমরা এখানে কোনো অবস্থান গ্রহণ করতে পারিনি, প্রেজেন্টেশন দিয়ে চলে আসছি। প্রেজেন্টেশন দেওয়ার পরেই বুঝে গেছি আমরা কোনো কিছু পাচ্ছি না। তারপরও ফর্মালিটি অনুসারে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া উচিত। সো এই জন্যই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছি। টিএসসি থেকে ডান দিকে এখানে হচ্ছে তাদের সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তবে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো স্ট্রাকচার বা আর্কিটেকচারগুলো একটু ডিফারেন্ট, একটু মানে অ্যাট্রাকটিভ হয়। আর চুয়েট খুব বেশি ডিফারেন্ট না সেক্ষেত্রে। আর একটুখানি উঁচা রাস্তা, কাইন্ড অফ পাহাড় ভাইব দেয়। সো এটা কি, এটা আর একটা বিল্ডিং, বাট এটা কি অ্যাকচুয়ালি আমি পড়তে পারতাছি না, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা হচ্ছে রেকর্ডেড অডিও না। সো চলে আসলাম আমরা অডিটোরিয়ামে, দেখা যাক রেজাল্টে কি হয়। ভুলে আমরা কোনো প্রাইজ পেয়ে যাই কি না, মনে হয় না পাবো। এখানে হচ্ছে একটা সায়েন্স বিল্ডিং আর এবং অর্গানাইজারের সবাইকে দেখা যাচ্ছে, তারা অনেক কষ্ট শেষে এখন একটু সেলিব্রেট করছে। এখন চলে যাব চুয়েট ছেড়ে। যাওয়ার আগে সর্বশেষবারের মতো মুতে আসি। এই হচ্ছে এক্সিট, বাট এক্সিটে যাবো না, যাবো মুততে। ওই যে মুতার রাস্তা। হা হা, এটাই বাস্তব। গুড নাইট।